আসসালামাইকুম। দেখেন আজকে আমি একবারে সব কিছু দিয়ে চড়াই দেব, সেটা আপনারা দেখতে থাকেন। এই দেখেন পেঁয়াজ দিছি, আর এখন দিলাম এখানে দেখেন হলুদ, মরিচ এবং লবণ। এখানে আছে ওই যে দেখেন রসুন, একটু হালকা ঝিনিমিনি দিছি, ধনিয়া। এই দেখেন একবারে সম্পূর্ণ আমাদের নানিরা যেরকম আগে। এখন আমি একটু পানি দেব, কোনো কষাবো না, একবার একটু পানি দিয়ে এই দেখেন দেখেন এই দিলাম। তারপরে এখন আমি এই ডাঁটাগুলো দিয়ে দেবো, এই যে ডাঁটাগুলো কষাবো, এই যে সব একবারে দিয়ে দিলাম। এই ডাঁটাটা যখন কষানো হবে, একটু হালকা একটু নরম হয়ে যাবে, তখন আমি পানি দিয়ে আমার শাকটা দেবো। কেন জানেন? শাকটা তাহলে সবুজ থাকে এবং খাইতে খুব মজা, এবং ডাঁটাটা আগে সেদ্ধ হয়। দেখেন বিসমিল্লাহ। এই দেখেন এখন আমি এটা চড়াই দিলাম, একবারে দিছি। কিন্তু আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, অনেক সুস্বাদু। আমার কথা বিশ্বাস করে দেখেন, থাকেন। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখছেন। হ্যাঁ, বলতে পারেন আমি অনেক মরিচ খাই। হ্যাঁ, আমি অনেক মরিচ খাই, অনেক ঝাল খাই। হ্যাঁ, এই জন্য আমার তরকারিটা সবসময় লাল টুকটুকে থাকে বেশি। আর আমি যেভাবে রান্না করতেছি এইভাবেই আপনারা রান্না করবেন, দেখবেন। ভাই ও বোনেরা, আমার কষানো হয়ে গেছে। আমি এখন এখানে পানি দিয়ে দেবো। এইভাবে রান্না করে খাই দেখবেন, শাকটা সবুজ সবুজ থাকবে, অনেক মজা। আমি একবারে কষাইছি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা যখন বলক আসবে, তখন আমি শাক দিয়ে দেবো। দেখেন কত সুন্দর কালার। কিন্তু আমার এখানে তো আলো পড়ে না ভালো মতো, বুঝছেন? লাইটের আলো পড়ে না, এই জন্য দেখাইতে পারি না। আর আমি তো বুঝি না যে কীভাবে কী করতে হয়। আল্লাহ, আমাদের এখানে বৃষ্টি হইতেছে অনেক। দেখেন একটা রহমতের পানি, দেখেন একদম কি বৃষ্টি হইতেছে। দেখেন পাশে নদী, ছোট নদী, দেখেন ছোট খাল দিয়ে পানি যেতেছে, দেখেন ছোট খাল অতিরিক্ত। আর দেখেন কি কলমি শাক, এই আশেপাশে দেখেন অনেক শাক। হ্যাঁ, এগুলা অনেক অনেক মানুষের তুলে নিয়ে বাজারে বিক্রি করে এখান থেকে। দেখেন কত শাক, দেখেন মাশাআল্লাহ, রহমতের পানি। বলক আসছে, এখন আমি এই শাকটা দিয়ে দেবো। এই দেখেন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। শাকটা আমি দিয়ে দিছি। দেখেন এই শাকটা মানে রান্না হইবে, একদম সবুজ সবুজ রান্না হবে, দেখবেন। আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, আমি শাকটা রান্না করতেছি, দেখতে থাকেন আপনারা। মাশাআল্লাহ, দেখেন আগেকার দিনে আমার নানিরা কখনো ছোলা ফেলাইতো না। যে কোনো মানুষ, দাদি বলেন, নানি বলেন, পাড়া প্রতিবেশী বলেন, আগেকার দিনে মানুষ ছোলা ফেলাইতো না আলুর। তা আমি আজকে সেইভাবেই করছি, আলুর ছোলা ফেলাই নেই। দেখেন শাকটা কত সুন্দর সবুজ, আপনারা নিজেরা দেখেন। আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে রান্না করে খাই দেখেন, এত মজা। ভাই বোনেরা, আপনাদের কীভাবে বোঝাবো? যদি এইভাবে রান্না করে আপনাদের খাওয়াইতে পারতেন, তো আপনারা বলতে পারতেন না সত্যি। হয়তো বলতে পারেন মিথ্যে কথা বলেন, না অনেক মজা হয়েছে। আমি লবণ দেখছিলাম একটু, যে লবণ ঠিক আছে কিনা, সব কিছু পারফেক্ট ঠিক আছে। দেখেন এত মজা হয়েছে, ভাষায় বুঝাতে পারবো না। আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবেই রান্না করে খাইবেন। শাক হয়ে গেছে, দেখেন কি সবুজ, মাশাআল্লাহ কত সুন্দর। এই যে ছোলা সহ, আগেকার দিনে সবাই এরকম ছোলা সহ রান্নতে, আমিও এরকম মাঝে মাঝে ছোলা সহ রান্না করি। দেখেন কত সুন্দর হয়েছে সবুজ রান্নাটা। আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, মাশাআল্লাহ। আমি যেভাবে একবারে চড়াই দিছি, এত মজা। হ্যাঁ, আর ছোলা হালাবো কেন? টাকা দিয়ে কিনছি না, আলু অনেক দাম। বাবা কিচ্ছুই ফেলাবো না, খাইয়ে ফেলাই। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাই ও বোনেরা, আমার এক ভাই ও বোনেরা কমেন্টস করছে খুব ভালো রান্না। ধন্যবাদ আমার ভাই ও বোনেরা, এভাবে দোয়া করেন আপনারা, আমি যেন আগাইতে পারি, আপনাদের দোয়ায় পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।